আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের গ্রাম এবং নদী নালা। তো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। ভাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে চলে আসলাম গাজীখালী ফেরিঘাট। তো এখানকার যে সুন্দরবন গাজীখালী ফেরিঘাট, এখানকার রাস্তাঘাট কেমন এবং পুরো নদীর পাড়টা কেমন সুন্দর একটা জায়গা আপনাদের মাঝে তুলে ধরছি। তো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর এই যে নদীর পাড়ে বাড়ি ঘর আছে, সেসবগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটায় একটা লাইক দিও। তো চলো, এই যে গাজীখালী সুন্দরবন গাজীখালী ফেরিঘাট, এই যে পিছনটায় আছে নদী, আর এদিকটায় আছে যে বাড়ি ঘর, এই যে পিছনটাতে আছে। তো এই জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করবে। তো এই একটা নৌকা বাঁধা আছে, এটা সম্পূর্ণ মাছ ধরা নৌকো। এই নৌকো নিয়ে মাছ ধরতে যাই। আর এই পিছন সাইডটা আছে পানির উপরে একটা দ্বীপ। তো আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর এই যে নদীর পাড়ে মানুষের বসবাস, খুবই আশ্চর্য লাগে। এই যে নদীর পাড়ে মানুষের বসবাস, খুবই কষ্টের জীবন। আর এইরকমই বাড়ি এদিকে প্রচুর দেখা যাচ্ছে। আর এদিকটা আছে একটা বাড়ি, সম্পূর্ণ যে নদীর পাড়, কতটা তফাৎ। এই যে নদী আর এই যে পিছনটাতে বাড়ি, খুব একটা তফাৎ নাই, সামান্য একটা ভেড়ির এপার ওপার। তো এইরকমই এখানকার মানুষের বসবাস। আর এই দিকটায় চলে গেছে সেই যে গাজীখালী ফেরিঘাট। তো চলো, আমরা এখন আস্তে আস্তে সেই ফেরিঘাটের দিকেই যাচ্ছি। আর এই যে পিছন সাইডটা আছে, এই পিছন সাইডটার উপরে আছে যে সুন্দরবনে যাবার মেন রাস্তা। এই রুট দিয়ে যেতে হলে ওর ও পিঠে একটা মেন রোড আছে, ওই মেন রোড দিয়ে যেতে হবে সুন্দরবন যেতে গেলে। আর যে ফেরিঘাট আছে গাজীখালী ফেরিঘাট, ওই ফেরিঘাট থেকে নৌকা এবং লঞ্চ পাওয়া যায়। যদি কারো যাওয়ার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আপনাদেরকে অবশ্যই ঠিকানা দেব। আর এই যে একটা শ্মশান দেখা যাচ্ছে নদীর গায়ে। এখানে শ্মশানে মানুষদের দাহ কাজ করা হয়, যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা মারা যায়, এখানকার মানুষরা এখানে এসে এই যে এই জায়গাটায় দাহ কাজ সম্পূর্ণ করে। আর এই যে পিছনটায় আছে সেই গাজীখালীর সেই ভয়ঙ্কর একটা দ্বীপ, সেই দ্বীপটা আপনাদের মাঝে তুলে ধরছি। আর এই যে রাস্তা, রাস্তা দিয়ে যাওয়া খুবই অসম্ভব। তো বন্ধুরা দেখো, এই যে নদী আছে, এই দিকটায় নদী আছে, আর প্রচুর গাছপালা। এই রাস্তায় যাওয়া খুবই দুষ্কর, না যাবারই মতো। আর এই দিকটায় আছে বাড়িঘর, এই যে একটা বাড়ি আছে, এদিকটাই বাড়িঘর আছে। এই যে বাড়িঘর আছে এদিকটায়, আর এদিকটায় আছে নদী। আর এই যে নদীর পুরো মাঝ বরাবর একটা দ্বীপ আছে। তো তোমাদের মাঝে তুলে ধরছি এই যে বাড়িগুলো নদীর পাড়ে আছে। আর এই যে রাস্তাটা আছে,
রাস্তাটা একদমই জঙ্গলের মতো, অ্যাকচুয়ালি জঙ্গলই বলা যায়। আর এই যে নদীর পুরো মাঝ বরাবর একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর বন্ধুরা দেখো রাস্তাঘাট গুলো, এই রাস্তায় মানুষ খুব একটা চলাচল করে না। আর এই জায়গাটায় আছে নদীর পাড়ে একটা শ্মশান আছে। এই শ্মশানে যখন এদিককার মানুষ মারা যায়, তো এই শ্মশানে এসে দাহ কাজ সম্পূর্ণ করে। এই জায়গাটায় জঙ্গল এলাকায় এইরকমই নদীর পাড়ে এইরকমই কাজ কারবার করা হয়। যদি কোনো মানুষ মারা যায়, তো এই জায়গাটায় এনে মানুষদের দাহ কাজ সম্পূর্ণ করে। আর এই যে নদীটার এই দিকটায় আছে, এই যে শ্মশানটা দেখালাম, আর পিছনের এই দিকটা দেখাচ্ছি সেই গাজীখালীর যে ফেরিঘাট, ফেরিঘাটের পুরো সামনাসামনি এই দ্বীপটা আছে। এই যে দ্বীপটা এখানেই শেষ। তো বন্ধুরা এই যে বোটটা আসছে, এটা মালবহী বোট, মাল নিয়ে যাচ্ছে সম্ভবত। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ বোটটা দিকে দিকে চলেই যাচ্ছে। এটা আমাদের ভারতের বোট, এটা সম্ভবত বাংলাদেশের দিকেই যাচ্ছে। আর এই যে পিছনটায় আছে সেই যে গাজীখালীর রহস্যময় দ্বীপ। তো এই নদীটা কতটা চওড়া এখন নিচে নেমে দেখছি, নদীটা কতটা চওড়া দেখো। আর এই নদীটা এদিক গিয়েছে বাংলাদেশ, আর এদিকটা গিয়েছে আমাদের যে বিদ্যাধরী নদী, এই দিকটা চলে গিয়েছে, গিয়ে বিদ্যাধরী নদীতে জোট হয়েছে। আর এই যে দ্বীপটা সম্পূর্ণ পানির ওপরে আছে। এই রকমের দ্বীপ সুন্দরবন এলাকায় প্রচুর দেখা যায়। এই রকমই নদীর মাঝায় মাঝায়, এই যে নদীর মাঝায় যে দ্বীপটা আছে, এই জায়গায় দেখা যাচ্ছে যে এই জায়গাটাই শেষ। আর এই সাইডটা আছে, ওই দিকটা আছে এই শেষ। এইরকমই দ্বীপ এখানে প্রচুরই দেখা যায়। আর কিছুটা গিয়ে এই দ্বীপ, এই একটা দ্বীপ আছে। তো চলো এখন আমরা এই নদীতে মাছ দেখা যাচ্ছে কিনা দেখি। এই নদীতে সম্ভবত যেরকমই বাড়ির পুকুরে মাছ টাছ দেখা যায়, সেরকমই দেখা যায়। একেবারে নদীর কূলে চলে এসেছি। তো দেখো, আর এই যে নদীর কূলে যে গাছগুলো হয়ে আছে, এই গাছের সম্পূর্ণ ইটের ভিতর দিয়ে ঠেলে উঠেছে। এই গাছগুলো সম্ভবত খুবই শক্তিশালী হয়ে থাকে। এইরকমই গাছ এই নদীর পাড়ে ছেয়ে পুরোটাই হয়ে আছে। এদিকটাও পুরোটাই এই গাছ হয়ে আছে, এটা বলে কাঁটা বাওলা গাছ। এইরকমই নদীর পাড়ে ঘুরতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা
এইরকমই সুন্দরবনের ভিডিও দেখতে যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তুলতে পারবো। এই যে নদীর পাড়ে এত সুন্দর রাস্তা করা আছে, সম্পূর্ণ নদীর পাড়ে এই রাস্তায় মানুষ চলাচল খুব একটা করে না। আর এই যে পুরো গাছপালা রাস্তার উপরে ঝুঁকে আছে। আর এত সুন্দর রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে যদি গাড়ি ঘোড়া যাওয়া যেত তা খুবই ভালো হতো। বন্ধুরা, চলে আসলাম সেই খেয়াঘাটা। তো এই যে জঙ্গলের পুরো পাশে খেয়াঘাটা করা আছে, এখানতে মানে বাংলাদেশ মাল যায় এই খেয়াঘাটায় থেকে। আর এই যে পাশে আছে সেই জঙ্গল, পুরো জঙ্গলের পাশ দিয়ে চলে গিয়েছে সেই বাংলাদেশে যাওয়ার জন্য যে নৌকাগুলো এখানতে ছাড়ে, লঞ্চ এখানতে ছাড়ে। আর এই যে সেই যে ঘাট আছে। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দরবনের নেজারহাট খেয়াঘাটা, এই খেয়াঘাটায় থেকে মানে এইসব লঞ্চ আসে, এই লঞ্চগুলো মাল নিয়ে বাংলাদেশে যায়। সুন্দরবনের এখানতে যদি কোনো টুরিস্ট লঞ্চ করা হয়, এখানতে এই ঘাট দিয়ে ছেড়ে তারা সুন্দরবনে প্রবেশ করে। আর এই যে নদীটা আছে, এই নদীতে একেবারে নৌকাগুলো সারি সারি বাঁধা আছে। আর এই যে ঘাট আছে, এই ঘাট দিয়ে যেতে হবে। সুন্দরবন যেতে গেলে এই ঘাট দিয়ে যেতে হবে। এই যে ঘাটটা আছে, এটা সম্পূর্ণ যে মাল নিয়ে যায় বোটে করে আর লঞ্চে করে, যেসব মালপত্র যায় এই ঘাট দিয়ে যায়। আর এই যে পাশে আছে সেই জঙ্গল, সুন্দরবনের জঙ্গল। এটা এখান থেকে সুন্দরবন শুরু হয়। আর এদিকটা আছে, এই দিকটা আছে ঘাট। এই ঘাটটা মানে মানুষ এপার থেকে এই যে কালো একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে যায়। এই ঘাট থেকে নৌকা নিলে এই যে দূরে দেখা যাচ্ছে এখানে একটা ঘাট আছে, এই ঘাটে আপনাদেরকে নিয়ে যাবে। আর এই যে এদিকটা আছে সুন্দরবনের সেই জঙ্গল, লঞ্চ বাঁধা আছে। তো চলো এখন আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে যাই। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। মেন যে রোড আছে, মেন রোডে এই ঘাটটা এখন নতুন চালু হচ্ছে।